নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। সাবস্ক্রাইব করুন গল্পের জন্য, আরও অনেক 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 গল্পের জন্য। পায়ে হেঁটে চলা জংলা পথের ভিতর দিয়ে সোজা এঁকে বেঁকে চলে গেছে সরু রাস্তাটা। সামনে একটু এগিয়ে গিয়ে সামান্য ডান দিক ঘুরে রাস্তাটা সোজা হয়ে গিয়ে পড়েছে পুকুর ঘাটে। বড় ঠাকুরদের পুকুর ঘাট বলেই সবাই চেনে এই পুকুরকে। এককালে ওই বাড়ির মেয়ে বউদের স্নান ঘাট ছিল, তবে এখন আর ওই পুকুরে কেউ স্নান করে না, একরকম মাজা হয়েই পড়ে আছে। খেদু পিসি মাঝে মাঝে বাসন ধুতে এসে গামছায় মাছ ধরে নিয়ে যায়। সেই পুকুরের দিকের আঁকাবাঁকা পথ ধরেই এগিয়ে চলেছে সে। তার পায়ের নূপুরের ছমছম মৃদু শব্দ, ভারী শাড়ি গয়নার হালকা নড়াচড়ার ঠনঠনে মিষ্টি শব্দ ভেসে আসছে তমসা ঘন রাতের আধারে। দুপাশের লতানো গাছগুলো অবলীলায় তার চেহারার আঘাতে আশপাশে ছিটকে যাচ্ছে। মাঝে মাঝে পায়ে জড়িয়ে যাচ্ছে অচেনা ঘাসফুল। গরমের ক্লান্ত রাতের দক্ষিণা বাতাসে পুটুস ফুলের মাতাল গন্ধ বারবার নাকে এসে লাগছে, তবে সেদিকে পাত্তা নেই তার। মাথার ওপর একাদশীর চাঁদ জ্বলছে উজ্জ্বলভাবে। তারই পাশে কখন না জানি এসে জমেছে গুটি কয়েক সাদাটে মেঘ। কয়েকটা রাতচরা পাখি কড়কড় শব্দ করে ডেকে চলে গেল রামগড়ের দিকে। যে এখন হেঁটে চলেছে সেই আগন্তুকের হাতে ধরা আছে একখানি মোটা ধারালো অস্ত্র, খাড়া বিশেষ, ঠিক যেমনটি কালী মূর্তির হাতে থাকে। অন্য হাতে একটা সদ্যচ্ছিন্ন নরমুণ্ড, সেটি দিয়ে ঝরে পড়ছে টুপটাপ রক্তবিন্দু। রক্তের ফোঁটার গন্ধ পেয়ে কয়েকটা মাংসাশী সাপদ ছুটে এলো বটে, তবে আগন্তুকের পিছু পিছু যাওয়ার মতো সাহস হলো না তাদেরও। খাদ্যের তাগিদের চেয়েও মৃত্যু ভয় তো প্রতিটি প্রাণীর বেশি রয়েছে, তাই না? কিন্তু এত কিছুর পরেও যেন কোনো বশ নেই সেই মেয়ের। নিশির ডাকের মতোই নিশিরাতে এগিয়ে চলেছে সে। গাঢ় নিষ্পৃহ জমাট অন্ধকারের ভিতরে তার হাঁটার গতি দেখে মনে হচ্ছে এ পথ তার মাত্র দিন কুড়ির চেনা নয়, বরং বহু আগের চেনা। ঠিক তার হাতের তালুর মতো, যেন এই পথ দিয়ে সে বহুবার কিশোরী বেলায় খেলা করেছে, ফুল তুলেছে। সামনের মাজা পুকুরের ধার ঘেঁষে গন্ধ বকুলের তলা দিয়ে সে সোজা এসে পড়ল একটা বহু পুরনো মন্দিরের সামনে। মন্দিরটা প্রায় ধসে পড়েছে, একদিকটা কাত হয়ে গেছে। ইটগুলো শত প্রাচীন দেওয়ালে আর নিজেকে ধরে রাখতে পারছে না, ক্রমে বাইরে বেরিয়ে আসছে। ঘাসের মাঝে দাঁত বের করে রয়েছে ভাঙা ইটের সিঁড়িটা। সেইখানেই এসে থামল সেই নারী। ততক্ষণে নরমুণ্ডুর গলা থেকে ঝরে পড়া রক্তে তার শাড়ি ভিজে গিয়েছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। হাতের খাঁড়াতে তখনও রক্ত লেগে, টাটকা তাজা লাল রক্ত। কোত্থেকে তখনই কোনো এক রাতচরা পাখি ডেকে উঠল আকাশ পথে বিশ্রী শব্দ করে। আগন্তুক এবার মন্দিরের ভিতরটা দেখল। একটা বহু পুরনো কষ্টি পাথরের মা কালীর মূর্তি, তবে মূর্তিটা সাধারণ দয়াময়ী কালী মায়ের মতো নয়, বরং তার চোখগুলো আগুনের ভাটার মতো হয়ে জ্বলছে। মুখগহ্বর থেকে সেই মূর্তির জিভটা আরও বেশ খানিকটা ঝুলে এসেছে, প্রায় বুক অবধি। জিভটা টকটকে লাল, শরীরে ভরি ভরি সোনা, কানপাশা, স্বর্ণচুরি, সীতাহার, কোমর বিছে আরও কত কি। মা জীবন্ত হয়ে উঠেছে এমন গভীর অন্ধলোকে। মেয়েটি এবার তার হাত থেকে নরমুণ্ডটা ছুঁড়ে ফেলে দিল নদীর ঘাটের দিকে, সাথে হাতের সেই সুতীক্ষ্ণ খাড়াটিও।
একটা ধাতব শব্দ করতে করতে সেই খাঁড়া সহ মুন্ডুটা গড়াতে গড়াতে জলের ভিতরে গভীরে কোথায় যেন হারিয়ে গেল। মন্দিরে ঢোকার মুখে মেয়েটি বসে পড়ল সামনের ঘাসে ঢাকা সিঁড়িতে। বিষধর সাপ যারা এত কাল ধরে মন্দিরের গর্ভগৃহ পাহারা দিচ্ছিল, তারা কারোর আগমনের শব্দে জেগে উঠল। নিঃশব্দে পাহারা দিতে শুরু করেছে, সুযোগ পেলেই বিষ উগরে দেবে। আচমকা আকাশে ঝড়ের তাণ্ডব নৃত্য শুরু হলো। কে বলবে এতক্ষণ হলুদ চাঁদ সমস্ত চরাচরকে স্নিগ্ধতায় ভরিয়ে রেখেছিল। চারপাশে যেন ধুলোর ঝড় উঠল এক লহমায়। গাছের মাথাগুলো জ্যান্ত দৈত্যের মতো এ মাথা ও মাথা ঘোরাতে লাগলো, যেন সমস্ত চরাচর এক্ষুনি ধ্বংস হয়ে যাবে। শেষ হয়ে যাবে এই গ্রাম, এই নদী, খেদু পিসিমার বাড়ি, সব কিছু। মেয়েটি এতক্ষণ পর এবার নিজের বশে ফিরে এসেছে। নিজের সারা শরীরে এমন রক্তের ছিটা দেখে প্রচণ্ড ভয়ে ঘাবড়ে গেছে সে। চোখের সামনে মায়ের এমন ভয়ানক রূপ দেখে সে স্তম্ভিত। জীবন্ত মা যেন বেদি ছেড়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। মায়ের হাতের খড়গটা সেই ঝড়ে দুলছে অনবরত। ঠিক এমন সময় আকাশ ফেটে ভেসে উঠল এক দৈববাণী। খুব কাছে পিঠে কোথাও একটা প্রকাণ্ড শব্দ করে বাজ পড়ল, আর তখনই একটা প্রবল শব্দ করে বজ্রপাত হলো সেই পুরো মন্দিরের চূড়াতে। সাথে সাথে বহু প্রাচীন সেই মন্দির এক লহমায় ভেঙে চুরে তছনছ হয়ে গেল। মন্দিরের প্রায় অর্ধেকের বেশি অংশ চলে গেল মাটির ভিতরে পাতালপুরীতে। কেবল অস্তিত্ব রূপে পড়ে রইল চূড়ার 3টি ত্রিশূলের একটি, আর বড় ঠাকুরের মাজা পুকুরটি। চোখ বুজে যাওয়ার আগের মুহূর্তে মেয়েটি কেবল দেখতে পেল সেই ভীষণ দর্শনা মা ধীরে ধীরে যেন পুকুরের গভীরে ডুবে যাচ্ছে। তারানাথের বাড়িতে বসে আছি আমি আর কিশোরী। বাইরে জানালা থেকে মাঝে মাঝে বিদ্যুতের চমক দেখছি, আর তার সাথে দেখছি তার গুরু গম্ভীর হুঙ্কার। বৃষ্টি এখনো নামেনি বটে, কিন্তু প্রকৃতি তার আসার খবর এভাবেই দিচ্ছে হয়তো। জানলা দিয়ে ফুরফুর করে বাতাস এসে সমস্ত ক্লান্তি দূর করে দিচ্ছে এক নিমেষেই। অফিস ফেরত, আজ তাই আর বাড়ি ফিরেনি। আকাশের অবস্থা দেখে সোজা আমি আর কিশোরী চলে এসেছিলাম তারানাথের বাড়িতে। আগামীকাল রবিবার, কাজেই গৃহস্থের সমস্ত টুকিটাকি কাজ আগামীকালের জন্য রেখেই সন্ধ্যাটা একটু ভালো রকম কাটাতেই এই পরিকল্পনা আর কি। তবে বসে রয়েছে মিনিট 5 হলো, কিন্তু তারানাথের সাথে এখনও কথা হয়নি। উপরের ঘরে এসে তক্তপোষের উপর বসতেই দেখি তারানাথ চোখ বুজে তার 2 হাত বিশেষ একটা মুদ্রায় রেখে পদ্মাসনে বসে যেন একটা জপ করে চলেছে অনবরত। তার শরীরে এতটুকু নরমচরণ নেই, ঠাই বসে রয়েছে সে। আমি আর কিশোরী তাকে ডাকিনি আর তাই। তবে এটা ঠিক কি করছে তারানাথ তা জানার জন্য মনের ভিতর আগ্রহটা ক্রমশ বেড়েই চলেছে আমার। কিশোরীরও বোধ হয় সেই আমার মতোই একই অবস্থা। প্রায় আরও মিনিট 5 পর তারানাথ চোখ খুলে তাকালো, তারপর মৃদু হেসে আমাদের দেখে বলল, আরে তোমরা কখন এলে? বসো বসো। এই তো ঠাকুর মশাই, বেশিক্ষণ হয়নি। আপনি হয়তো ধ্যানে বসেছিলেন, তাই আপনাকে আর বিরক্ত করিনি। ওটা ধ্যান বলতে পারো বটে, তবে ওর একটা বিশেষ নাম রয়েছে। এটা ঠিক ধ্যানের মতন নয়।
এটাকে বলা হয় কালাচক্র দর্শন। কালাচক্র দর্শন এটা কি ঠাকুরমশাই? এ এক অতি গুপ্ত যোগ সাধনা। এই সাধনা করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। সাধনার অনেক উচ্চ পর্যায়ে এটিকে আয়ত্ত করা যায়। অনেকেই এই সাধনায় বিফল হয়। এই গুপ্ত ধ্যান যোগে বসলে কালের সমস্ত ঘটনাকে চোখের সামনে পর পর দেখতে পাওয়া যায়, অর্থাৎ ভূত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছুই। তবে এরও অনেক ভাগ রয়েছে। কোনো সাধক একবারে কোনো ব্যক্তির ভূত, ভবিষ্যৎ বর্ণনা করতে পারবেন না। আমি জীবনে খুব কমবারই এই কালাচক্র যোগ সাধনায় বসেছি। তবে সাধনায় বসার নির্দিষ্ট সময়ের মধ্যে আবার ধ্যান ভঙ্গ করতে না পারলে শরীর থেকে আত্মা মুক্ত হয়ে যেতে পারে। এটা অনেকটা সেই শরীর এক জায়গাতে আর মন অন্যত্র, এই ব্যাপার। এর বেশি হয়তো তোমাদের বললেও তোমরা বুঝবে না। এজন্য চাই বিস্তর জ্ঞান এই বিষয়ে। আপাতত এইটুকুই জেনে রাখো। তা আপনি এখন এই যোগ সাধনায় বসে কি দেখছিলেন ঠাকুরমশাই? আমার নিজেরই কিছু পূর্বজন্ম নিয়ে দেখলাম, তবে সব কিছু নয়, আবছা আবছা। প্রায় 30 বছর পরে এই ধ্যান যোগে বসলাম তো, তাই মনোযোগে ঘাটতি ছিল। 30 বছর আগে কি ঘটেছিল ঠাকুরমশাই? কথাটা শুনেই তারানাথের মুখটা কেমন যেন একটা গম্ভীর হয়ে গেল। কপালের ভাঁজগুলো ক্রমে জড়ো হয়ে আরো চিন্তিত দেখালো তাকে। শুকনো ঠোঁট দুটোকে জিভ দিয়ে কয়েকবার চেটে নিয়ে সে আবার বলল, সে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল আমার জীবনে, যার জন্য আমায় কালাচক্র যোগে বসতে হয়েছিল। তবে তখন অতটা সহজ ছিল না সেই যোগে বসা, যথেষ্ট কঠিন ছিল সেই রাস্তা। আমি আর কিশোরী একে অপরের মুখ চাওয়াচাই করলাম। তারানাথের দিকে পাশিংশোয়ের প্যাকেট আর তেলে ভাজা এগিয়ে দিয়ে একটা সুন্দর অলৌকিক গল্প শোনার লোভে আরও গুটিসুটি মেরে বসে তারানাথের উদ্দেশ্যে বললাম, তাহলে আজকে সেই ঘটনাটাই বলুন আপনি। বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে, এখন তো আশা করি আপনার আর কোনো কাজ থাকার কথাও নয়, আর আমাদেরও বিশেষ করার কিছুই নেই। তারানাথ সেই গম্ভীর চিন্তিত মুখে একটা পাশিংশ ধরিয়ে ধোঁয়া ছেড়ে চোখ বন্ধ করেই বলতে শুরু করলো, তখন আমার সবে তান্ত্রিক দীক্ষা সম্পন্ন হয়েছে। পথে প্রবাসে ঘুরে বেড়াচ্ছি, কোনো নতুন সাধনা শেখার উদ্দেশ্যে কিংবা কোনো নতুন সাধকের দেখা পাওয়ার উদ্দেশ্যে। সারা দিন বনে জঙ্গলে পথে ঘাটে ঘুরতাম, কখনো বা কোনো গ্রামে কিংবা শ্মশানে রাত কাটাতাম। কোনো সময় সাধুর দেখা পেলে তার সান্নিধ্যে কিছুদিন কাটিয়ে আবার সেই স্থান ত্যাগ করতাম। কেউ ভালোবেসে কিছু খাবার দিলেই তা গ্রহণ করতাম কিংবা গাছের ফল খেয়েই দিন কাটাতাম। এখন মানুষ সামান্য এক হাত জায়গার জন্যই লড়াই করে, কিন্তু আমার কাছে তখন পুরো জগৎটাই আমার জন্য বাসভূমি ছিল। বেশ ভালোই ছিল সেই সমস্ত সময়গুলো। কোনো পিছু টান ছিল না, কোনো চিন্তা ছিল না, ভবঘুরে জীবন যাকে বলে। তখন কি আর ভাবনায় ছিল যে একদিন আমিও সংসারী হব? যাই হোক, তোমাদের আবার এসব বলছি বলে ভেবে বসো না বয়সকালে বুড়োর এসব মনের দুঃখের কথা। সত্যি কথা বলতে তোমরা তো জানোই যে আমি এমনই জীবন চেয়েছিলাম। না পাওয়ার কথাগুলো মানুষ এমন বারবার করে মনে করে, এটাও ধরে নাও তেমনই কিছু। তো সে যাই হোক, তেমনই একদিন রাতের বেলা হাঁটতে হাঁটতে এক গ্রামে এসে পড়লাম। গ্রামটা সম্ভবত আজকের মেদিনীপুরের দিকেই, কারণ মাটিতে বালির ভাগ বেশি ছিল। রাতের বেলা গ্রামটার দৃশ্য তেমনভাবে চোখে পড়ল না বটে, তবে বেশ সুন্দর ছিমছাম গ্রাম বলেই মনে হলো দেখে। গরমের সময় রাতের বেলা
তাই বেশ জল তেষ্টাও পেয়েছিল অনেকটা পথ একভাবে হাঁটার পরে। গ্রামের আল বরাবর কিছু দূর যেতেই একটা বাঁধানো পুকুর ঘাট নজরে এলো। খেজুর গাছের কাণ্ড দিয়ে বাঁধানো সিঁড়ি বরাবর নেমে গেলাম পুকুরে। পুকুরের পাশে একটা প্রকাণ্ড বকুলের গাছ, তা দিয়ে গন্ধ বেরোচ্ছিল আদুরে। সেই বকুলের কত ফুল পুকুরের জলের উপর ভেসে বেড়াচ্ছিল আলগোছে। পুকুরটা বেশ পরিষ্কার দেখে হাত মুখ ধুয়ে সামান্য জলপান করতেই সামনে হঠাৎ প্রচণ্ড আলোতে ধাঁধিয়ে উঠল চোখ। সেই আলো বিকিরিত হচ্ছিল জলের ভিতর থেকে। আমি কোনো মতে কপালে হাত ঠেকিয়ে দেখতে পেলাম জলের মাঝ বরাবর প্রচণ্ড ঘূর্ণি উঠেছে উপরের দিকে। জলের ভিতরটার উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে, আর তার সাথে হঠাৎ কানে এলো মন্ত্র উচ্চারণের শব্দ। গরুগম্ভীর বজ্রনীনাদ শব্দে কেউ গলা ছেড়ে পাঠ করছে দেবী চামুণ্ডা কালীর বীজ মন্ত্র। থেকে থেকে জলের ভিতর থেকে যেন বিস্ফোরণ ঘটছে। আমার হাত পা যেন অসাড় হয়ে গেল ক্রমশ। এক ঝলক সেই তীব্র আলোর ভিতরে আমার চোখের সামনে মুহূর্ত সময়ের জন্য উদিত হলো এক ভীষণ দর্শনা নারী মূর্তি। তার চোখগুলো জ্বলন্ত ভাটার মতো, জিভটা ঝুলে রয়েছে মুখ অবধি, নগ্ন শরীরে বাঘছাল আবৃত লজ্জাস্থানে। তার এক হাতে সদ্য ছিন্ন এক নরমুণ্ড। কয়েক মুহূর্তের থেকেও কম সময়ের জন্য চোখের সামনে সে দৃশ্য ফুটে উঠে আবার মিলিয়ে গেল। তারপর ঠিক যেমনভাবে সেই আলো প্রকটিত হয়েছিল ঠিক তেমনভাবেই তা নিভে গেল। আমি পাথরের মতো বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপর কখন যে সেই পুকুরের ধারে ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল নেই। ঘুম ভাঙল পরের দিন খুব ভোরবেলায় পাখির ডাকে। চোখ খুলে দেখি আমি পুকুরের পাড়ে শুয়ে আছি। আমার গায়ে সামান্য কাদা মাটি লেগে আছে। উঠে ওই পুকুরে আর স্নান করলাম না। আল বরাবর এগিয়ে যেতেই দেখলাম গ্রামের মূল জনবসতিতে এসে পড়েছি। গ্রামটা বেশ পরিচ্ছন্ন, ছিমছাম। গ্রামের মাঝে মস্ত বটতলায় ইটের শান বাঁধানো বসার জায়গা। সেখানেই দেখি একজন মেয়ে বসে আছে। বয়স 15-16 বছর। ঠিক বসে আছে বললে ভুল হবে। বটতলার পাশে লাল থোকা থোকা কি যেন একটা ফুল তুলে সাজিতে রাখছে। তখন সবে ভোরের আলো ফুটেছে। মানুষজনের ব্যস্ততা তখনও অতটা শুরু হয়নি রাস্তাঘাটে। হঠাৎ করে মেয়েটি কেমন যেন আমার নজর কাড়ল। এক মাথা লম্বা চুল প্রায় কোমর ছাপিয়ে নেমেছে নিচে, পায়ের রূপোর মল, পরনে একটা লাল পেরে সাদা শাড়ি হাঁটু অবধি উঁচু করে পরা। নাকের নিচে ছোট্ট একটা নোলক ঝুলছে। তাতে মেয়েটির মুখশ্রীটা আরও সুন্দর লাগছে। মেয়েটির গায়ের রং ছিল চাপা, কিন্তু তাতেও যেন সমস্ত মুখমণ্ডলে একটা অদ্ভুত পরিতৃপ্তির ছাপ। সকালের সোনালি রোদে তার গা থেকে যেন আলো ঠিকরে পড়ছে। আমি দূরে দাঁড়িয়ে মেয়েটিকে দেখতে লাগলাম। মেয়েটিও হয়তো আমাকে খেয়াল করেছিল। হঠাৎ আমার কাছে এসে জিজ্ঞেস করলো, আপনি কোথা থেকে আসছেন সাধু বাবা? হঠাৎ এই কথা শুনে চমক ভাঙল আমার। কখন যেন মেয়েটি গুটি গুটি পায়ে তার সাজি ভরা ফুল নিয়ে আমার কাছে এসেছে আমি খেয়াল করিনি। মেয়েটির চোখ দুটো অসম্ভব টানা টানা। আমি প্রথমটা একটু ঘাবড়ে গিয়ে তারপর যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে একটু সামলে নিয়ে উত্তর দিলাম, আমার যে কোনো নির্দিষ্ট ঘর নেই মা। আমি যে ভবঘুরে, পথে প্রবাসে ঘুরে ঘুরে বেরিয়ে সাধু সঙ্গ করি। তোমার ঘর কোথায় মা? এই গ্রামেতেই? আমি দুর্গা, ভালো নাম দুর্গামতী। আমি এই গ্রামের পূর্ব দিকে মা তারার যে মন্দির আছে ওখানে থাকি আমার পিতার সাথে। আপনি আসুন না, আমি এখন মন্দিরেই যাচ্ছি পুজো দিতে।
অনেক কিশোরী মেয়ে দেখেছি, কিন্তু এই মেয়েটির মধ্যে একটা অন্যরকম আকর্ষণ রয়েছে। মেয়েটার চোখ, কথা বলার স্বর, সব কিছুই যেন মায়ার আড়ালে লুকিয়ে রাখা। মেয়েটি ফুলের সাজি নিয়ে আমার সামনে সামনে পথ ধরে চলতে লাগলো। আমিও হেঁটে যেতে লাগলাম ওর পিছু পিছু। হঠাৎ দেখলাম একটা মাঝবয়সী লোক এসে দুর্গাকে প্রণাম করে গেল। ব্যাপারটা কেমন যেন একটু অবাক লাগলো আমার। দেখলাম দুর্গা লোকটিকে বলল, আজকে তুমি নৌকা নিয়ে বেরিও না, আজকে সন্ধেবেলা প্রচণ্ড কালবৈশাখী ধেয়ে আসবে। দেখলাম লোকটি দুর্গাকে আবার প্রণাম জানিয়ে চলে গেল অন্য পথে। আমার মুখের অবস্থা দেখে দুর্গা বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছিল। সামান্য মৃদু হেসে আমার দিকে তাকিয়ে বলল, এই গ্রামের লোক আমায় দেখলেই প্রণাম করে, কেন যে করে এসব জানি না। বাবা মশাই বারণ করলেও এরা শোনে না। লোকে নাকি বলে আমার মধ্যে দেবী স্বয়ং রয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আপনি, আমার কিন্তু কখনো এরম মনে হয়নি। বরং নিজেকে জন্ম অভাগা মনে হয়েছে আমার। জন্মাবার 4 দিনের মাথায় আমার মায়ের মৃত্যু ঘটে। তারপর থেকে বাবার কাছেই আমি মানুষ। তবে হ্যাঁ, ছোট থেকেই মা তারার পুজো করতে আমার বড্ড ভালো লাগে। তারপরেই দুর্গা আমার দিকে তাকিয়ে সামান্য ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার জন্ম রোহিণী নক্ষত্র তিথিতে, তাই না? আর আপনার জন্মের সময় আকাশে একটা নীল উল্কা দেখা দিয়েছিল। এতটা অবাক বোধহয় আমি এর আগে কখনো হইনি। একটা সাধারণ গ্রাম্য আটপৌরে বালিকার এত ক্ষমতা! চুপচাপ সম্মতি সূচক ঘাড় নেড়ে এগিয়ে চললাম দুর্গার পিছু পিছু। ধীরে ধীরে মানুষের ভিড় বাড়ছে রাস্তাঘাটে। কেউ কেউ আমাকে প্রণাম করছে দুর্গাকে প্রণাম করার সাথে সাথে। সামান্য হাঁটার পরেই এসে পড়ল একটা ছোট একচালার মন্দির। মন্দিরের চাকচিক্য সেভাবে নেই। একজন মাঝবয়সী ভদ্রলোক পরনে সাদা ধুতি পরে লোহার কড়াইতে পায়েস বানাচ্ছিলেন। আমাকে দেখেই সামান্য ইতস্তত করে বললেন, নমস্কার বাবা, আমি রামচরণ ভট্টাচার্য। যে আপনাকে নিয়ে এসেছে এখানে সে আমার একমাত্র কন্যা দুর্গামতী। মেয়েটা আমার মা মরা, কিন্তু বড় লক্ষ্মী মেয়ে। ওকে নিয়ে বড় চিন্তা হয়। বাবা, তুমি ঠাকুর মশাইকে জল মিষ্টি দাও, আমি হারুদের গোয়াল থেকে ওবেলার দুধটা দুইয়ে আনি। হ্যাঁ বাবা, আপনি বসুন। গরিবের ভিটেতে তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই, তাই এই মায়ের প্রসাদী গ্রহণ করুন। জয় জয় মা তারা। বলেই একটা বাটি থেকে কিছু কাটা ফল, সামান্য মিষ্টি, ছানা আমার হাতে দিয়ে এক ঘটি জল এগিয়ে দিলেন আমার দিকে। একেতেই গতদিন সন্ধ্যের পর থেকে পেটে কিছুই পড়েনি, তাই খিদেটা বেশ ভালোই পেয়েছিল। মায়ের ফল প্রসাদই যেন অমৃত। প্রসাদ খাওয়ার পরে ঘটি থেকে ঢকঢক করে জল গলায় ঢেলে মায়ের মন্দিরে গিয়ে বসলাম। একচালা মন্দিরের ভেতরে সামান্য লোহার একটা দরজা। মাটির দালানের ওপরে একটা ছোট্ট বেদিতে মা তারার মূর্তি। মূর্তিটা সম্ভবত কষ্টি পাথরের তৈরি। রক্তমাখা ওই মুখ, অমন দয়াময়ী মায়ের মূর্তি খুব কমই চোখে পড়ে। শিল্পীর নিজের হাতে ভক্তি ভরে বানানো আর পূজারীর পুজোর গুণে মায়ের পাথরের মূর্তিতেও এমন আদল গড়া যায়। প্রথম থেকেই দেখেছিলাম রামচরণ বাবুর মুখে একটা চিন্তার ছাপ, করুণ দৃষ্টি। কোনো দীর্ঘদিন ধরে চিন্তা করলে মানুষের মুখের আদল অনেকটা এরকম হয়। আমি নিজের থেকেই জিজ্ঞাসা করলাম রামচরণ বাবুকে, আপনার চোখ মুখ দেখে আপনাকে বেশ
চিন্তিত বলেই মনে হচ্ছে। আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? দেখলাম রামচরণ বাবু আমার দিক থেকে চোখ নামিয়ে সামান্য নিচু গলাতেই বললেন, আপনি যে প্রকৃত সাধক এবং আপনার যে তন্ত্র শিক্ষা হয়েছে সে আপনাকে দেখেই আমি বুঝতে পেরেছি। আমারও সামান্য কিছু জ্যোতিষচর্চা আছে এই আর কি, তবে তেমন কিছু নয়। তবে আপনাকে দেখে ভরসা হয়। আসলে সত্যি কথা বলতে কি বলুন তো ঠাকুরমশাই, মেয়েটাকে নিয়ে বড় চিন্তা হয়। আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন এই গ্রামের মানুষ ওকে দেবী বলে, কিন্তু আমি ওকে কোনো সময় দেবীর আসনে বসাতে চাই না। আর পাঁচটা সাধারণ মেয়ে মানুষের মতোই যেন তার জীবনটা হয়। বাবা হিসেবে আমি শুধু এটাই চাই, মেয়েটা আমার সামনের বছর 16তে পা দেবে, বিয়ের ব্যবস্থা করতে হবে। কিন্তু সুপাত্র পাচ্ছি না। সবাই দেবীকে দূর থেকে পূজা করতেই পছন্দ করে। কেউ কি আর দেবীকে নিজের বাড়ির স্ত্রী হিসেবে রাখতে চাইবে? আপনি বলুন ঠাকুরমশাই। আর শুধু সেটা নয়, আমার মেয়ের ভিতরে আমি অনেক দৈব লক্ষণ দেখতে পাই। ওর হাতে রাজলক্ষণ আছে, 2 হাতে 2 পায়ের পাতায় মাঝখানে গোল রাজচক্র, যা কোনো সাধারণ মেয়ে মানুষের পায়ে থাকা অসম্ভব। মাঝে মাঝে আমি আমার মেয়ে দুর্গাকে চিনতে পারি না। ও যেন কেমন ভাষায় আমার সাথে কথা বলে। এই শান্তশিষ্ট দুর্গা তখন যেন ভয়াল চণ্ডীর রূপ ধারণ করে। সে যে কি সাংঘাতিক রূপ আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি এক সামান্য পূজারি ঠাকুরমশাই। গ্রামে গ্রামে বাড়িতে পূজা অর্চনা যজমানি করে দিন কাটে আমার। মাঝে মাঝে কুস্তি বিচার, হাত দেখা, টুকটাক বিয়ে, শ্রাদ্ধানুষ্ঠান এইসব করেই দিন যায় আর কি। বাড়িতে পারিবারিক আমলে বাবা এই মা তারার মূর্তি, তাকেই নিত্য সেবা দিই। বাপে আর মেয়েতে মিলে যা মায়ের প্রসাদ করি তাতেই পেট চলে যায় 2 বেলা। কিন্তু আমার পরবর্তীকালে আমার মেয়েটাকে কে দেখবে? আজকে এই গ্রামের 10টা মানুষ ওকে দেবী বলে ডাকছে, কিন্তু আর 10 দিন পরে তো তারা দেবী নাও বলতে পারে। তখন তো শিয়াল কুকুর মিলে আমার মেয়েটার এই তো কিছুদিন আগের ঘটনা। কোত্থেকে যেন এক ভণ্ড তান্ত্রিক এসে আমার কাছে প্রস্তাব রাখছিলেন আমার দুর্গাকে নাকি আর ভৈরবী বানাবেন। আমি জানি এ সমস্ত ভৈরবী টৈরবী কিছুই না। আমার মেয়ের সম্মানটুকু নষ্ট করতেই তার আগমন ঘটেছে। কোনো রকমে তাকে এ চত্বর থেকে বের করে দিলাম। যেতে যেতে অবশ্য কিছু একটা অভিশাপ দিয়ে গেল সে আমাদের। আমি দেখলাম রামচরণ বাবুর চোখের কোল বেয়ে জল নামতে থাকে গাল বরাবর। আমার বড্ড মায়া হলো তার ওপরে। একজন মেয়ের জন্য তার বাবার এত ভালোবাসা বড্ড বুকের ভিতরটাকে নাড়িয়ে দিল যেন এক লহমায়। আজকে চারিকে দেখে মাঝে মাঝে আমি সেই রামচরণের কথা মনে করি। তখন হয়তো তার কষ্টটা অতটা বুঝতে না পারলেও এখন বুঝি। আমি রামচরণের কাঁধে হাত রেখে বললাম, আপনি চিন্তা করবেন না রামচরণ বাবু, দুর্গার মধ্যে আমিও বেশ কিছু দৈব লক্ষণ দেখেছি। দুর্গার সাথে আরও বেশ কিছুটা সময় আমি একসাথে কাটালে বুঝতে পারব। আপনি নিশ্চয়ই এই ব্যাপারে অবগত যে হাতে রাজলক্ষণ থাকার একটাই অর্থ ওর পুনর্জন্ম ঘটেছে। যতক্ষণ না সেই পূর্বজন্মের ফেলে আসা কাজকে সে শেষ করতে পারছে ততদিন তার মুক্তি নেই। সত্যি ঠাকুরমশাই,
মাঝে মাঝে আমিও অবাক হয়ে যাই আমার মেয়ের আচরণে। এই তো সেই দিন এই গ্রামের ছেলে রাম তার বউকে মদ খেয়ে এসে বরাবরের মতোই পেটাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম দুর্গার মাথাটা বেশ গরম হয়ে গেছে। আমি বাইরে কলপারে বাসনগুলো রাখতে গেলাম, তখনই দেখি কুমেরা বলি দেওয়ার খাড়াটা নিয়ে প্রচণ্ড রাগের সাথে বাইরে বেরিয়ে যাচ্ছে দুর্গা। কোনো মতে তাকে ধরে মাথায় জল দিয়ে ঠান্ডা করা হলো। কিন্তু ঠাকুর মশাই, আপনি তো জানেন মেয়ে মানুষের তো এমন স্বভাব কেউ পছন্দ করে না। আমি চলে গেলে আমার মেয়েটার কি হবে? এ কি কোনো উপায় নেই? কোনো উপায় নেই এ সমস্যার? আমি কোনো কথা বলতে পারলাম না। রামচরণ বাবুর হাতে হাত রেখে প্রতিশ্রুতি স্বরে বললাম, আপনি হয়তো কালাচক্র সাধনার নাম শুনে থাকবেন। আমি সেই সাধনায় সিদ্ধি লাভ করেছি। আমি চাইলে দুর্গার পুনর্জন্মের কথা সহজেই মনে করতে পারি। কথাটাই যেন রামচরণ বাবু চমকে উঠলেন। আমার হাত দুটোকে শক্ত করে ধরে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বললেন, আপনি মহান ঠাকুর মশাই, আপনি মহান। আমার থেকে বয়সে হয়তো আপনি অনেক ছোট, কিন্তু আমার পূর্বপুরুষ শাক্ত, আমরা শাক্ত বংশের পুরুষ হয়েও যে সাধনা এতকাল ধরে করতে পারলাম না, তা আপনি এই বয়সে রপ্ত করে ফেললেন। আমি জানি ঠাকুর মশাই, এই কাজ কতটা ভয়ানক। নিজের শরীরের ঝুঁকি নিয়ে এই কালাচক্র সাধনায় বসতে হয়, কিন্তু আমি হয়তো বাবা হিসেবে মেয়ের কথাটাই সবার আগে ভেবে ফেলেছি। আপনার জীবনে কোনোরূপ কোনো ক্ষতি হোক, এটা সত্যি আমি কখনোই চাই না। আমার তারা মা তাহলে আমায় আর কোনোদিনও ক্ষমা করবেন না। ছি ছি রামচরণ বাবু, এমন ধরনের কথা আপনি দয়া করে বলবেন না। আপনার মেয়ে দুর্গা সত্যিই মায়ের মায়াবী অংশের স্বরূপ। তার বিপদ কাটিয়ে দেওয়া মানে মায়ের উদ্দেশ্যে আমার কিছু নিবেদন করা। বেশ, আপনি যখন নিজে থেকেই চাইছেন, তাহলে আমি আর বারণ করার কে? হয়তো মা নিজেই আপনাকে পাঠিয়েছেন তার মেয়ের বিপদ থেকে রক্ষা করার জন্য। কিন্তু আপনাকে একটা কথা বলা হয়নি ঠাকুর মশাই। তবে তার আগে মায়ের দুপুরের পুজোয় বসতে হবে। মাকে ভোগ নিবেদন করে তবেই না হয় বাকি কথাটা আপনার সাথে বলে নেব। দুর্গা, দুর্গা, দুর্গা মারে, কোথায় গেলি? আয়, মাকে ভোগ দিয়ে যা। দুপুরে রামচরণ বাবুর বাড়ির কুয়োর ঠান্ডা জলে স্নান করে নিয়ে মায়ের আরতি দেখলাম। কি সুন্দরভাবে মাকে ভোগ নিবেদন করলো অতটুকু মেয়ে, যেন সাক্ষাৎ মেয়ে তার নিজের মাকে হাতে করে ভোগ খাওয়াচ্ছে। দুপুরে মা তারার উদ্দেশ্যে নিবেদন করা মাছ ভোগ খেয়ে বেশ তৃপ্তি পেলাম। দুপুরে খাওয়ার পরে দুর্গাকে কাছে ডাকতেই সে এসে বসলো আমার আর তার বাবার মাঝখানে। মা, তোমার মায়ের পুজো দেখে আমি সত্যি সত্যিই খুব খুশি হয়েছি। স্বয়ং মা তারা তোমায় সর্বদাই ভালো রাখবেন। তুমি তোমার তারা মাকে বড্ড বেশি ভালোবাসো, তাই না? আমি মা তারাকে বড্ড বেশি ভালোবাসি, কিন্তু ওই মাকেও ভালোবাসি। সেও তো মা। কেবল একটা ভুলের জন্য তার এত বড় শাস্তি। পাতালের মধ্যে থাকতে দম বন্ধ হয়ে আসে, বড্ড বেশি কষ্ট হয় তার। আমি বুঝতে পারলাম দুর্গার কথাবার্তা ক্রমেই অসংলগ্ন হয়ে পড়ছে। এটা তার দুই জন্মের মধ্যে কোনো এক যোগসূত্র। আমার পুটলিতে থাকা একটা তাবিজ আমি হাতে ধরে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে দুর্গার ঠিক কপাল বরাবর ধরলাম। দেখলাম একটা লালচে জ্যোতি ঠিক কপালের মাঝ বরাবর একবার দপ করে জ্বলেই যেন নিভে গেল। সাথে সাথে নিজেকে সামলে নিলাম। এমন জ্যোতি তো
সাধারণ মানুষের পক্ষে থাকা সম্ভব না। আমার লালচে জ্যোতি কোনো ভয়ানক এবং শুভ উভয় শক্তিকেই চিহ্নিত করে। মনের ভিতরে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে ক্রমে জট পাকিয়ে যেতে লাগলো আমার। প্রশ্নগুলোকে নিয়ে হাতড়াতে থাকলাম উত্তর খোঁজার জন্য। দুর্গা কোনো সাধারণ মেয়ে নয়, শুধুমাত্র পূর্বজন্মের কিছু কাজের জন্যই তার জন্ম হয়নি। আরও অনেক অনেক বড় গুপ্ত কোনো কারণ রয়েছে। কোনো প্রতিশোধ স্পৃহা রয়েছে, নয়তো কোনো দৈব বাণী রয়েছে। দুপুরে বাড়ির ভিতরে মাটির দালানে শুয়েছিলাম আমি আর রামচরণ। একটা তালপাতার পাখা দিয়ে হাওয়া করছি আর টুকটাক গল্প করছি। দুর্গা দূরে বসে বসে চালের ভিতর থেকে কাঁকড় বাঁধছিল আর থেকে থেকে কার সাথে যেন আপন মনেই কথা বলছিল। হঠাৎ কুলোর ভেতর থেকে চালটা মাটিতে নামিয়ে রেখেই তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা আমি আসছি, ছোট খুড়িমা মেয়ের বাড়ি যাবে বলে রওনা হচ্ছে। আজকে বিকেল হতে না হতেই ভীষণ কালবৈশাখী ঝড় হবে। কথাটা বলেই আর দাঁড়ালো না রামচরণ বাবুর মেয়ে দুর্গা। প্রাকৃতিক মতিগতি, কারোর ভবিষ্যৎ, এইসব সবই দুর্গা বুঝতে পারে। কতজনকে যে কত আগে থেকে এসব বলেও বিপদ থেকে বাঁচিয়েছে তার হদিশ নেই। এখনই হয়তো কারোর উপকার করতে গেল। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম ঝকঝকে রোদ রয়েছে সমস্ত আকাশ জুড়ে। বৃষ্টির কোনো নাম গন্ধ নেই। কিন্তু প্রায় কিছুক্ষণ পর আমার সম্পূর্ণ চিন্তা ভাবনাকে ভুল প্রমাণিত করে সমস্ত আকাশ ছেয়ে গেল কালো মেঘে। আর তারপরেই ধেয়ে এলো ঝোড়ো কালবৈশাখীর ঝড় বৃষ্টি। সে কি সাংঘাতিক ঝড়! ভাগ্যিস সেই এক চালা কুড়ে ঘরেই আমার আশ্রয় ছিল, না হলে হয়তো বনে বাদারে কাটাতে হতো এই সমস্ত ঝড়ের রাত্রে। আপনাকে যেটা বলবো বলে তখন মনে করলাম ঠাকুর মশাই, আসলে আমরা শাক্ত ভট্টাচার্য পরিবার। আমার ঠাকুরদা অর্থাৎ আমার প্রপিতামহের আমলে একবার দৈববাণী ঘটেছিল আমাদের পরিবারের উপর। আমার ঠাকুরদার বাবা এবং আমার ঠাকুরদা দুজনেই ছিলেন 10 মহাবিদ্যার সাধক। প্রচুর রকম তন্ত্র মন্ত্র, হোম যজ্ঞ, এমনকি শ্মশানে বসে সব সাধনাতেও পটু ছিলেন তারা। আমার বাবার আমলে সেসব কমে আসে। এবার এই বাড়িতে আমার ঠাকুরদার বাবার আমলে দৈববাণীতে ভেসে আসে আমাদের পরিবারের শাক্ত সাধনায় খুশি হয়ে মা স্বয়ং আসছেন আমাদের বাড়িতে মেয়ে হয়ে থাকবেন বলে। আমার ঠাকুরদাদার বাবাকে দেবতারা স্বপ্ন দিয়েছিলেন একটা কালো কোষ্ঠী পাথর ভেসে আসবে পুকুরে স্নান করবার সময়। সেই কোষ্ঠী পাথর থেকেই মূর্তি বানাতে হবে দেবী চামুণ্ডা কালীর। এখানে বলে রাখি যে আমার ঠাকুরদার বাবা দেবী চামুণ্ডা কালী সাধনা করতেন। তিনি যে কত ছাগল পশু এমনকি নরবলিও দিয়েছেন তার হিসেব নেই। মদ মাংস দিয়ে নৈবেদ্য সাজিয়ে রোজ রাতেই তিনি মহা সাধনায় বসতেন। অমাবস্যা পূর্ণিমায় হতো বিশেষ বিশেষ সাধনা। সামান্য ইট পাথর দিয়েই তিনি একটা মন্দির তৈরি করলেন গ্রামের একদম শেষ প্রান্তে। সেই মন্দিরে স্থাপিত করলেন দেবী চামুণ্ডা কালীর মূর্তি। তিনি নিজের হাতেই তার রূপ দিয়েছিলেন। সেই মূর্তির যেমন ভীষণ তার রূপ, তেমনি তার খিদে। দেবী চামুণ্ডার বেশ কয়েকজন বাহন থাকে, সেটা তো আপনি জানেনই ঠাকুর মশাই। আমি ঘাড় নেড়ে বললাম, এ যে অতি গোপন এবং কঠিন তপস্যা, সাধারণের পক্ষে এত কৃচ্ছ সাধন যে সম্ভব নয়। সেটাই তো হলো আসল সমস্যা। তিনি তার সম্পত্তি ক্ষমতা লাভের আশায় দেবী চামুণ্ডার খিদে বাড়িয়ে যান। রোজই দেবীকে মদ মাংস মাছ ভোগ দিয়ে তাকে দিয়ে গুপ্ত কাজ করাতে থাকেন।
বশীকরণের মন্ত্রে ইচ্ছে মতো মানুষকে স্বৈরাচারীভাবে ব্যবহার করতে থাকেন, কিন্তু দেবীও বোধহয় এই অনাচার সহ্য করতে পারে না। আমি আমার মা ঠাকুমার মুখে এই কথাটা শুনেছিলাম যে আমার দাদুর বাবার মুন্ডহীন দেহটা কেবল পাওয়া গিয়েছিল ঘরের ভিতর, শুধু মুন্ডু খুঁজে পাওয়া যায়নি। সেদিন রাত থেকে প্রচণ্ড প্রাকৃতিক বিপর্যয়ে সমস্ত চরাচর প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। টানা 7 দিন রাত ব্যাপী প্রবল বর্ষণ এবং বজ্রপাতে গ্রাম ধসে গিয়েছিল। আর সেই প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল সেই মন্দির। পরে অনেক খোঁড়াখুঁড়ি হলেও তার সেই মূর্তির খোঁজ মেলেনি। তার পরবর্তীকালে আমার দাদু আমাদের ঘরে এই মা তারার মূর্তি প্রতিষ্ঠা করে তার পুজো অর্চনা শুরু করেন। সেই থেকে বংশ পরম্পরায় আর মায়ের মূর্তির পুজোর দায়িত্ব এখন আমার কাঁধে। এর সাথে হয়তো আমার দুর্গার কোনো সরাসরি সম্পর্ক থাকতে পারে, আবার নাও পারে, কিন্তু আমার মনে হলো আপনাকে কথাটা জানানো দরকার। কথাগুলো বলতে বলতে কখন যে সন্ধে উতরে গেছে খেয়াল নেই। দুর্গা কখন যে ফিরে এসে রাতের জন্য রুটি করে মায়ের সন্ধ্যা আরতির জোগাড় করতে লেগেছে বুঝতেই পারিনি। আমিও গিয়ে বসলাম মন্দিরের ভিতরে। কি অদ্ভুত এক মায়াবী আকর্ষণ সেই মন্দিরে। মা তারার চোখ দুটো যেন আমার দিকেই তাকিয়ে আছে একভাবে। বাইরে তখন কাল বৈশাখীর প্রচণ্ড তাণ্ডব। থেকে থেকে গুরুগম্ভীর বজ্রপাতের শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। তার মধ্যেই রামচরণ ভট্টাচার্য তার এক হাতে ঘণ্টা এবং অন্য হাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মায়ের আরাধনা করছেন। কি অদ্ভুত অমোঘ এক আকর্ষণ। থেকে থেকে ঘণ্টাধ্বনি যেন সমস্ত শরীরের রোমকূপকে খাড়া করে দিচ্ছে। প্রদীপের জ্বলন্ত আলোতে আর ঘণ্টাধ্বনির এক নাগাড়ে শব্দের সাথে রামচরণের সেই ছলছল চোখে দেবীর আরাধনা। পুজো হয়তো অনেক দেখেছি, সন্ধ্যা আরতিও হয়তো অনেক দেখেছি, কিন্তু এ যেন এক সম্পূর্ণ আলাদা আরতি। মা স্বয়ং যেন সেই মাটির দালানে একচালা ঘরের ভিতরে বিরাজ করছেন। মস্ত বড় নাস্তিকও বুঝি এমন পরিবেশে মাথা নোয়াতে বাধ্য মায়ের চরণে। রামচরণের আকুল কান্নাই সত্যিই বুঝি মা তারার আগমন ঘটেছিল সেই এক চিলতে ঘরে। রাতে খাওয়ার পরে হুঁকোটা নিয়ে বসলাম দালানে। বৃষ্টি থেমে ততক্ষণে চারপাশে যেন এক ঠান্ডা আমেজ সৃষ্টি করেছে। সারাদিনের সেই গরমটা অনুভূতি হচ্ছে না আর। সকাল থেকে রাত পর্যন্ত যা যা নিজের চোখের সামনে দেখলাম তার সমস্ত কিছুকে আরও একবার করে মনে করে সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে হাতড়াচ্ছিলাম। সেদিন রাতে ঘুমিয়েও একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি। সকালে সেই জলের ভিতরে সেই মূর্তি আবার যেন উঠে এসেছে আমার সামনে। আমাকে ডেকে যেন বলছে, কিরে তারানাথ, আমার মুক্ত কর, আমার বড্ড কষ্ট হচ্ছে। হঠাৎ মনে পড়ল দুর্গার বলা তখনকার সেই কথাটা। আমার বড্ড কষ্ট হচ্ছে, আমায় মুক্ত করো। ধর্মড়িয়ে ঘুম থেকে উঠে পড়লাম। জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখি সকাল হওয়ার এখনো দেরি আছে, তবে ভোর হয়ে এসেছে। বাইরে বেরিয়ে মা তারার মন্দিরে প্রণাম সেরে সোজা হাঁটতে গেলাম বহুদিনের সেই পুকুর ঘাটে। লোকজনের মুখে শুনলাম ওই পুকুর ঘাটটা বড় ঠাকুরদের ছিল এককালে। সে বাড়ির মেয়ে বউরা সেখানে স্নান করত। এখন নাকি ও পুকুর মাজা পুকুর।
আমি ধীরে ধীরে সেদিনকার মতোই খেজুরের কাণ্ড বেয়ে নেমে গেলাম পুকুর ঘাটে। গলা অবধি নেমে ডুব দিতেই শুনতে পেলাম গতকাল রাতে স্বপ্নে শোনা সেই কণ্ঠ। কিরে তারানাথ, আমায় মুক্ত কর, আমি যে এখানেই রয়েছি, তুই চিনতে পারছিস না আমাকে? শুধু একবার শুনলে হয়তো মনের ভুল ভাবতাম, কিন্তু না, 4 থেকে 5 বার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। হঠাৎ জল ছেড়ে উঠে আসতে যাব, পায়ে বাঁধলো একটা মস্ত খাড়া। সেটাকে জল থেকে তুলে নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম। এর বয়স যে কত তা আন্দাজ করা কঠিন, তবে 200 বছরের উপর সেটা সহজেই বোঝা যাচ্ছে। সে খাড়া স্পর্শ করতেই বুঝতে পারলাম মন্ত্রপুত খাড়া, অর্থাৎ দেবীর উদ্দেশ্যে নিবেদিত। সেটাকে হাতে নিয়ে রামচরণ বাবুর বাড়ির একটা পাশে এনে রেখে দিলাম। তবে রামচরণ বাবুকে তখনও বিশেষ কিছু জানালাম না। কালকে রাতে ঘুম হয়েছিল তো ঠাকুর মশাই? কোনো সমস্যা হয়নি তো? একদমই হয়নি রামচরণ বাবু, আমি খুব ভালোভাবেই কালকে ঘুমিয়েছি। তবে আজকে এই মুহূর্তে আমি কালাচক্র সাধনায় বসব। সকাল থেকে আমি উপোস করেই থাকব। দক্ষিণ ঘরটায় আপাতত আমি বসব। এই সময় ঘরের ভিতরে প্রবেশ করা যাবে না। আপনি যেটা ভালো বুঝবেন ঠাকুর মশাই, দরজা ভিতর থেকে আপনি গিয়ে বন্ধ করে দিন, আপনাকে কেউ বিরক্ত করবে না। তবে খুব সাবধান, আপনার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। জয় মা, জয় মা, জয় তারা মা, জয় মা। আমি চোখ বন্ধ করে বিশেষ মুদ্রায় বসে সেই সাধনার প্রথম পর্যায়ে উপনীত হলাম। ধীরে ধীরে আমার চোখের সামনে স্পষ্ট হলো সমস্ত কিছু। আমি দেখতে পেলাম এক নারী মূর্তি ধীর পায়ে এগিয়ে আসছে আমার সামনে। চাঁদের আলোয় ধীরে ধীরে স্পষ্ট হলো তার মুখ। হে যে দুর্গা! বুকের ভিতরটা কেমন ধড়াস করে উঠল ভয়ে। দুর্গার হাতে একটা ধারালো খড়গ, যেটা আজকে সকালবেলা আমি পেয়েছিলাম নদীতে স্নান করতে গিয়ে। সেই খড়গ হাতে সে এগিয়ে যাচ্ছে। সামনে বসে পুজো অর্চনা করে চলেছিলেন লাল বর্ণের পোশাক পরিহিত একজন ভদ্রলোক। এক কোপে গলা বরাবর খড়গটা নামিয়ে দিল দুর্গা। মুন্ডুটা নিয়ে সে টানতে টানতে এগিয়ে চলল একটা মন্দিরের সামনে। মন্দিরের ভিতরে এক বহু প্রাচীন কোষ্ঠী পাথরের মা চামুন্ডার মূর্তি। হঠাৎ প্রচণ্ড জোরে ঝড় উঠল এবং তার সাথে সেই মুন্ডু সহ খড়গ গড়িয়ে গড়িয়ে পড়ে গেল পুকুরের জলে। ধসে পড়ল সেই মন্দির। তখনই আকাশ ফেটে এক দৈববাণী হল, আবার জন্ম হবে, আবার জন্ম হবে। এই শিকারী কন্যার জন্ম হবে এই ভট্টাচার্য বাড়িতেই। মৃত্যুর পরে এই কন্যা মা হারা হবে। এই কন্যার হাত ধরেই আবার মুক্ত হবে দেবী চামুন্ডার মূর্তি। আমার সময় প্রায় ফুরিয়ে আসছে দেখে আমি চোখ খুলে ফেললাম। দেখলাম সমস্ত শরীর আমার ঘামে ভিজে গেছে প্রায়। আমার জন্য বোধহয় অপেক্ষা করছিলেন বাইরে রামচরণ। আমায় সুস্থভাবে বেরোতে দেখে বললেন, যাক, আপনি সুস্থভাবে ফিরেছেন। আপনাকে নিয়ে বড্ড বেশি চিন্তা হচ্ছিল। সমস্ত রান্না আমার শেষ হয়ে গিয়েছে। আপনি তাড়াতাড়ি আসুন, আপনাকে কিছু খেতে দিই। দুর্গা মাকে ডাকুন। এখন যে আপনার অনেক বড় কাজ বাকি রয়েছে। আপনার ঠাকুরদার পিতাকে যিনি হত্যা করেছিলেন তিনি আর কেউ নন, এই গ্রামে জঙ্গলের দিকে বাস করা এক শিকারীর কন্যা। আর সেই কন্যাই এ জন্মে আপনার আদরের ফুটফুটে মেয়ে দুর্গা। দৈববাণীতে ঘোষণা করা হয়েছিল সেই মেয়ের আবার জন্ম হবে। আসলে মা চামুন্ডাও বোধহয় এত অনাচার সহ্য করতে পারেননি।
তাই শিকারী কন্যার ছদ্মবেশী মা শাস্তি দিয়ে গেছেন। দেখুন, আপনার বাড়ির সামনে সেই খড়গোটা রাখা হয়েছে, যেটা দিয়ে আজ থেকে 300 বছর আগে হত্যা করা হয়েছিল আপনার প্রপিতামহকে। আর সেই চামুণ্ডা মায়ের মূর্তিটাও এখনো রয়েছে এই গ্রামে, সবার অলক্ষ্যে লুকিয়ে। দুর্গা মা, শিগগিরই একবার এখানে এসো তো। রামচরণ বাবু, আপনি যত তাড়াতাড়ি সম্ভব পুজো অর্চনার আয়োজন করুন। ভাবুন, ঘরে আপনার আরও এক কন্যা আসছে। এতদিন তার বন্দি জীবন কাটানোর পরে মা তারার পাশেই তার প্রতিষ্ঠা করা হোক। এরপর আমায় আর কিছুই করতে হয়নি। খাঁড়াটি দুর্গা দেখেই চিনতে পেরেছিল। হয়তো 200-300 বছরের দূরত্ব, কিন্তু তাতে কি? এ যে একই মানুষ, দুটো ভিন্ন সময়। দুর্গা ছাড়া এ কাজ আমার পক্ষে করা সম্ভব ছিল না, কারণ দুর্গার জন্মই হয়েছে এর জন্য। এক ডুবে নদীর তলায় গিয়ে দুর্গা তুলে এনেছিল সেই চামুণ্ডার মূর্তি, যা 100 বছর আগে ভক্তের পাপের ভারে লুটিয়ে পড়েছিল জলের তলায়। আবার 100 বছর পর আজ সমস্ত পাপ এই জলে ধুয়ে সে আবার উঠে এলো। শঙ্খ উলুধ্বনি দিয়ে মাকে পাটে তুলে পুজো করা হলো। সে এক মহা ধুমধাম দৃশ্য। গোটা গ্রাম বোধহয় সেদিন উপস্থিত ছিল সেই পুকুর ঘাটের পাশে। রামচরণ বাবু অবশ্য বহুবার করে আমাকে অনুরোধ করেছিলেন তার মন্দিরেতেই যেন আমি চিরকালের জন্য থেকে যাই, কিন্তু আমি এক জায়গায় বেশি থাকলে সেই জায়গার মায়া আমায় গ্রাস করে নেবে। এই ভয়ে আমি কখনোই কোনো জায়গায় একবারে বেশি দিন থাকিনি। রামচরণ বাবু, দুর্গা এখন পুরোপুরি সাধারণ মানুষ, তবে নারী শক্তি কখনো সাধারণ হতে পারে না। প্রত্যেকটি নারীর মধ্যেই দেবী লুকিয়ে থাকেন সুপ্তভাবে। আজকে আপনার দুর্গাও যেমন দেবী, তেমনি হাজার হাজার দুর্গা রয়েছে এই পৃথিবীতে অসুরদের বিনাশ করার জন্য। বারবার যুগে যুগে এই সমস্ত দুর্গার আবির্ভাব ঘটে পাপের বিনাশ করার জন্য। আমি ফিরে আসার সময় দুর্গা বহুবার আমাকে আটকে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আমি থাকিনি। মেয়েটার টলটলে দুটো চোখ যেন গভীর সেই নদী, কেবল কানায় কানায় পরিপূর্ণ জল উপচে পড়ার আগের মুহূর্ত। এরপর আমি হাঁটতে হাঁটতে গিয়েছিলাম আরও উত্তরের দিকে। সেখানে গিয়ে আবার নতুন রকম আরেক জীবন। এতক্ষণ ধরে একভাবে কথা বলার পরে তারানাথ কিছুক্ষণ থামল। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। এর ইঙ্গিত একটাই, এবার আমাদের উঠতে হবে। তারানাথকে বিদায় জানিয়ে সেদিন বাইরে হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছিলাম, সত্যি তারানাথ কিছু মন্দ বলেনি বটে। প্রত্যেকটা মেয়ের মধ্যেই রয়েছে দেবীর রূপ। তারা যেমন কোমল লক্ষ্মীমন্ত, তেমনি প্রয়োজনে খাড়া হাতে মূল্যচ্ছেদ করতেও তাদের বুক কাঁপে না। কিন্তু তবুও প্রতিনিয়ত কত দেবীকে আমরা অবহেলা করি, প্রতিনিয়ত লাঞ্ছনা বাঞ্ছনার অপমানে জড়িয়ে রাখি তাদের। সত্যি সব মেয়ে যেন দুর্গার মতোই একদিন হাতে অস্ত্র তুলতে পারে।